আমরা দেখেছি ছাত্র শিবির বা জামাতের পক্ষ থেকে যেমন নারীদের প্রতি আঘাত এসেছে, আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকেও নারীদের প্রতি আঘাত এসেছে। নারীকে নিরাপত্তা দিতে পারছে না বিধায় রাষ্ট্র আসলে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি এটি একটি সম্মিলিত ব্যর্থতার বহিঃপ্রকাশ। নারী নেতৃত্ব শীর্ষে থাকা মানেই যে নারীর জন্য তারা সেই ধরনের কমফোর্ট পলিটিক্স বা নারীর জন্য নিরাপদ পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে সেটা বাধ্যতামূলক না। আমরা এবং এই রিসেন্ট যে ঘটনা সেটাই হচ্ছে তার প্রমাণ। আমরা দেখেছি ছাত্র শিবির বা জামাতের পক্ষ থেকে যেমন নারীদের প্রতি আঘাত এসেছে, আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকেও নারীদের প্রতি আঘাত এসেছে। আমরা হতাশ এই কারণে যে বাংলাদেশের মেইন স্ট্রিম দুটি পলিটিক্যাল পার্টি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং আজকের এই সংবাদ সম্মেলন তাদেরকে এই আহ্বান জানানোর জন্য যে আপনারা দয়া করে আপনাদের সাংগঠনিক অবস্থাকে নারীর জন্য নিরাপদ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ করুন। আপনারা নারীর জন্য একটা নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনারা প্রচেষ্টা চালান। আমরা জানি যে রাষ্ট্র হচ্ছে নারী নিরাপত্তা দেওয়ার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাষ্ট্র, সেটা অবশ্যই সত্য, কিন্তু একই সাথে যখন সমাজের অন্যান্য সংগঠনগুলা নারী নিরাপত্তা প্রশ্নকে আঘাত করার চেষ্টা করে তখন রাষ্ট্রের একার পক্ষে আসলে কখনো সেই নারীকে নিরাপত্তা দেওয়াটা সম্ভব হয় না। অবশ্যই রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে জন্যই কিন্তু নারীর প্রতি এই আঘাতের সংখ্যা বাড়ছে, কিন্তু একই সাথে রাষ্ট্রের যে অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে যেমন রাজনৈতিক সংগঠনগুলো বা সামাজিক সংগঠনগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না, নারীকে নিরাপত্তা দিতে পারছে না বিধায় রাষ্ট্র আসলে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি এটি একটি সম্মিলিত ব্যর্থতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক সহিংসতার ঘটনা রিসেন্টলি খুব বেড়েছে, বাট এই যে নারীর প্রতি ধর্ষণ বলেন বা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিভিন্ন পাবলিক প্লেসে হচ্ছে নারীকে হচ্ছে কটু মন্তব্য করা বা আক্রমণ করা, এই অংশটা এই যে ঘটনাটা এটা আমরা বলবো যে এটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটছে। কারণ হচ্ছে যে কোনো আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখি যে একটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে সেখানে বিরাজ করে। আমরা দেখেছি যে আসলে পুলিশ কিন্তু 5 আগস্টের পরে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমরা 5 আগস্টের আগে যেই পুলিশকে দেখেছি 5 আগস্টের পরে আসলে আমরা সেই পুলিশকে খুঁজে পাইনি। 5 আগস্টের পরে তারা তাদের সর্বশক্তি নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু 5 আগস্টের পরে তারা দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে একই ধরনের শক্তি কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি। আমরা মূলত এই যে ঘটনাগুলো বাড়ছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে একটা বড় দায় দিতে চাই। তারা আসলে বাংলাদেশের নারীর নিরাপত্তার প্রশ্নে তারা হচ্ছে আপোষ করেছেন এবং তারা সেখানে তাদের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে প্রয়োগ করেনি। আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর মতো কোনো কাজ করা যাবে না এবং আমরা 5 আগস্টের পরে এই নতুন ছাত্র রাজনৈতিক ব্যবস্থার কথাই আমরা বলেছি, যেখানে বিশ্ববিদ্যালয়ে আসলে এই দখলদারিতে রাজনীতি চলবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটনাটি হয়েছে আমরা সেটি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে আবার সেই পূর্বের যে কলুষিত রাজনৈতিক ব্যবস্থা সেটি ফেরত আসতে পারে এবং তার বিরুদ্ধেই হচ্ছে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো স্কুলে রাজনৈতিক দখলদারিত্ব চলুক। সেখানে ছাত্র রাজনীতি চলবে শুধুমাত্র ছাত্রদের কল্যাণের জন্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য।